হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গা পুজো স্পেশাল একটা সেলফ মেকআপের ফুল টিউটোরিয়াল। আর এই পুরো সেলফ মেকআপের লুকটা ক্রিয়েট করতে আমি কি প্রোডাক্ট ইউজ করেছি তা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো পুরো টিউটোরিয়ালটার। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মেকআপ স্টার্ট করার আগে সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। তো আমি এখানে হিমালয়ের একটা ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন আমি এখানে ফেসে টোনার ইউজ করে নিয়েছি। আমি এখানে টোনার হিসেবে ফেসে প্লামের একটা ফেস মিস্ট ইউজ করে নিয়েছি। ফেসে টোনারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে দেন আমি ফেসে ময়েশ্চারাইজার ইউজ করে নেব। তো আমি এখানে ময়েশ্চারাইজার হিসেবে পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটাই ইউজ করে নিচ্ছি। তো এটাও সামারের জন্য অয়েলি স্কিনে খুব ভালো একটা ময়েশ্চারাইজার, তো অল স্কিন টাইপেও ইউজ করতে পারো। দেন ময়েশ্চারাইজারটা ভালো করে ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে মেকআপটা লং লাস্টিং করে নেওয়ার জন্য ফেসে প্রাইমার ইউজ করে নিতে হবে। আমি এখানে প্রাইমার হিসেবে পিএসির পোর প্রাইমার ইউজ করেছি। তো ফেসে এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা প্রাইমার। এরপর আমি ফেসে কারেক্টার ইউজ করে নিয়েছিলাম। ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতে ভালো করে আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিয়েছি। আর আমি অরেঞ্জ কারেক্টার হিসেবে এখানে এলেগালের প্রো কনসিলার ইউজ করে নিয়েছি। যেখানে যেখানে ফেসে ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতে ভালো করে অরেঞ্জ কারেক্টারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে অরেঞ্জ কারেক্টারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম আমি। এরপর আমি ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছিলাম। আর আমার ফেস অনুযায়ী মিডিয়াম স্কিন টোনে আমি সেট নাম্বার ছিল 220। তো ফুল ফেসে ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটু টাইম নিয়ে যত ভালো করে ব্লেন্ড করে ফেসে ফাউন্ডেশনটাকে বসানো হবে তো আমাদের মেকআপটা লং লাস্টিং করবে। তো একটু টাইম নিয়ে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে দেন আমি ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নেব ফেস হাইলাইটিং করে নেওয়ার জন্য। আমি এখানে কনসিলার হিসেবে সুইস বিউটির কনসিলারটা ইউজ করেছিলাম। অ্যান্ড এর সেট নাম্বার ছিল 02। ফেসের টি জোন এরিয়াগুলোতে ভালো করে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। দেন আমি ফেসটাকে শার্পনেস দেখানোর জন্য ফেসে ক্রিম কন্ট্রোলিং করে নেব। আর আমি এখানে কন্ট্রোলিং প্যালেট হিসেবে NYXের কনসিলার প্যালেট ইউজ করে নিয়েছি। এখান থেকে ব্রাউন কালার নিয়ে ফেসের জ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি ব্রাশের সাহায্যে। অ্যান্ড নোজটাকে শার্পনেস দেখানোর জন্য নোজেও ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম কনসিলারটাকে। অ্যান্ড যাদের ডাবল চিন আছে তারা ডাবল চিনেও ভালো করে কন্ট্রোলিং করে নেবে। অ্যান্ড যাদের ফোরহেডটা বড় তো ফোরহেডেও ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে কন্ট্রোলিংটা। আমি ভালো করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ফেসে কন্ট্রোলিং করে নেওয়ার পরে দেন আমি ফেসে লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে লিকুইড ব্লাশার হিসেবে নাইকার একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসের চিকে অ্যান্ড নোসে। দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম।
ফেসে ক্রিম প্রোডাক্টগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে দেন পুরো মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আমি কম্প্যাক্ট ইউজ করে নিয়েছিলাম। আর আমি এখানে কম্প্যাক্ট হিসেবে ফিটমির এই কম্প্যাক্টটা ইউজ করে নিয়েছি। আর আমার স্কিন টোন অনুযায়ী এর সেট নাম্বার ছিল 115। আর এই কম্প্যাক্টটা ফেসে 12 আওয়ার্স অয়েল কন্ট্রোল করে। তো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই কম্প্যাক্টটা ট্রাই করতে পারো। ফেস মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পরে দেন আমি আই মেকআপটা করে নেব। তো আই মেকআপের জন্য সবার প্রথমে আমি আইব্রোটাকে খুব ভালো করে ড্র করে নেব। আর আমি এখানে আইব্রো ড্র করে নেওয়ার জন্য মিউজিক ফ্লাওয়ারের একটা জেল ব্রাউন কাজল ইউজ করে নিয়েছিলাম অ্যান্ড একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ভালো করে আইব্রোটা ড্র করে নিচ্ছিলাম। তো আইব্রো ড্র করে নেওয়ার জন্য মিডিল থেকে আইব্রো স্টার্ট করতে হবে ড্র করা অ্যান্ড মিডিলটা ভালো করে ফিল আপ করে নেওয়ার পরে দেন কোনো প্রোডাক্ট না নিয়ে সামনের দিকটা আইব্রো ড্র করে নিতে হবে। দুটো আইব্রোকে ভালো করে ড্র করে নেওয়ার পরে আইব্রো ক্লিন আপ অ্যান্ড আই মেকআপের বেস বানানোর জন্য আই লিডে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আমি এখানে কনসিলার হিসেবে এলেগালের প্রো কনসিলারটা ভালো করে পুরো আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর যে কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে ভালো করে কনসিলারটাকে সেট করে নিতে হবে। এরপর আমি আই মেকআপের জন্য এখানে কালার স্টুডিওর এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করে নিয়েছি। এখান থেকে একটা পিঙ্ক কালার নিয়ে পুরো আই লিডে অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমি একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এরপর আমি সেম প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে হালকা স্মোকি দেখানোর জন্য একটু আপার ওয়াটার লাইনের উপরে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছিলাম ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দেন আমি ওয়াটার লাইনে ভালো করে একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপর আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার নিয়ে ভালো করে কাজলের ওপর ব্লেন্ড করে দিয়েছিলাম যাতে আমার কাজলটা না চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর আমি ফেসে পাউডার কন্ট্রোলিং করে নেব। আর এখানে কন্ট্রোলিং প্যালেট হিসেবে আমি সিবান্না কালার্সের আলট্রা ব্লাশার প্যালেটটা ইউজ করে নিয়েছি। এখান থেকে ব্রাউন কালার নিয়ে যেখানে আমি ক্রিম কন্ট্রোলিং করেছিলাম সেই জায়গাগুলোতে ভালো করে আমি পাউডার কন্ট্রোলিংটাও করে নিচ্ছি। দেন আমি সেম প্যালেট থেকে ফেসে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের চিকে অ্যান্ড নোসে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন আমি সেম প্যালেট থেকে হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম ফেসের টি জোন এরিয়াগুলোতে একটা ব্রাশের সাহায্যে, যেমন চিকে, নোসে, ফোরহেডে, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ এই জায়গাগুলোতে ভালো করে আমি হাইলাইটারটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন আমি লিপটাকে খুব ভালো করে ড্র করে নিচ্ছিলাম একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে।
লিপটাকে ড্র করে নেওয়ার পরে ব্রাউন লাইনার দিয়ে দেন মিডিলে আমি একটা নিউড কালারের ব্লু হেভেনের লিপস্টিক দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন আমি পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি ফেস স্ক্যানারের একটা ফিক্সার দিয়ে। আর এই ফাইনাল মেকআপ লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে, তোমাদের জন্য হেল্পফুল হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।